সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে উত্তর ভাদিয়ালি গ্রামবাসী। এ বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি বলছেন আন্দোলনকারীরা আমাদের জানাবেন। রিপা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে সীমান্ত একটি গ্রাম কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি। এই গ্রামের যে সাধারণ মানুষ, এখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তারা মানববন্ধন করছে, তারা বিক্ষোভ করছে, তারা দাবি তুলছে যে তাদের দাবি হচ্ছে যে রাস্তা, এই শত শত মানুষের চলাচলের কোনো রাস্তা নেই। এখানকার মানুষের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক এবং ক্ষেতমজুর। সেই কৃষক এবং ক্ষেতমজুররা তারা কিন্তু তাদের ফসলও ঘরে তুলতে পারে না শুধু রাস্তার অভাবে। আমরা জানতে পেরেছি একজন পরিবার তারা কিন্তু তাদের পিতার রাস্তার অভাবে তারা নিয়ে যেতে না পারায়, চিকিৎসা দিতে না পারার কারণে তাদের প্রাণটা পর্যন্ত হারাতে হয়েছে। আমরা কথা বলছি সেই আজকের এই বিক্ষুব্ধ গ্রামবাসীর সাথে। আচ্ছা, কি হয়েছিল আমরা একটু জানতে চাই। বলছে আমার গর্ভবতী অবস্থা, আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, ডাক্তার দেখাতে পারিনি। আর একদিন বেরোতে গেছি, তার কারণে পড়ে গেছে, বাচ্চার মাথার সমস্যা হয়েছে, গর্ভাবস্থা হয়েছে, বাচ্চার মাথার আঘাত লেগেছে, যার কারণে প্রসব বেদনায় আমি বাড়ি থেকে বেরোতে পারছি। বাড়ি নর্মালি হওয়া থেকে অনেক কষ্ট হয়েছে। এখন দাবি কি আপনাদের? রাস্তা চাই, দাবি এখন রাস্তা চাই, রাস্তা দিতে, রাস্তা চাই। কি মানে রাস্তার জন্য কি হচ্ছে? আপনাদের রাস্তা নাই? রাস্তা নেই আমাদের খুব খুব বিপদগ্রস্তর ভিতরে পড়ে আছে। আমাদের ছেলেপেলে স্কুল কলেজে যেতে পারছে না, বর্ষার কারণে যেতে পারছে না, কাদা পানি মেখে তারা যেতে পারছে না। দীর্ঘ 40-45 বছর এখানে বসবাস করা হয়। এই বসবাসের কারণে এখানে আজকে পর্যন্ত সরকারের দরজায় দরজায় ঘুরে আমরা একটি রাস্তার ব্যবস্থা এখানে করতে পারি নাই। বর্ষার সময় এখানে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। ইতিমধ্যেই একটি লোক অসুস্থ হওয়ার কারণে রাত 12টার সময় তাকে কাঁধে করিয়ে নিয়ে আসার সময় মাঝপথে এসে মারা গেছে। এমনকি স্কুল কলেজের যে পড়ুয়া ছোট ছোট বাচ্চারা, এরা ওই বর্ষার সময় রাস্তা দিয়ে হাঁটতে পারে না এবং তাদের ওই পুরো বর্ষাকাল বাড়িতে বসে থাকতে হয়। তাদের এখানে এসি ল্যান্ড এসেছিল, কি বলেছে? এসি ল্যান্ড এসেছিল, এখানে বলেছিল যে আপনাদের এই রাস্তাটা অবশ্যই প্রয়োজন এবং এই রাস্তাটাকে আমরা করে দেব। এই মর্মে এখানে যারা জমি দাতা ছিল তাদেরকে ডেকেছিল, তাদেরকে বুঝায় বলেছিল যে আপনারা এখান থেকে এদেরকে, যেহেতু এরা 40 বছর এখানে বসবাস করে, এই রাস্তা এদের দাবি এবং রাস্তা আপনাদের দিতে হবে। আপনারা মরে গেলে তো 3 হাত মাটির নিচে যাবেন, তা আপনারা রাস্তাটা দেন। এরপর রাস্তা পাচ্ছে না, কিন্তু যেমনটি শুনছিলাম রিপা, এখানকার যদি আমি একটু চেষ্টা করি দেখানোর, আমরা যদি দেখতে চেষ্টা করি যে রাস্তাটির কি অবস্থা, তাহলে আমরা দেখাতে পারবো। এই যে শত শত মানুষ দাঁড়িয়েছে, তারা রাস্তার দাবিতে, কিন্তু এখানে একটি সাইকেল যাওয়ার মতো এই গ্রামের, এই ফুলতলা, এই মহল্লার মানুষরা কেউই কিন্তু এই রাস্তাটিতে যেতে পারে না। এই একটি সাইকেল ছাড়া কোনো রিক্সা, ভ্যান, কোনো কিছুই কিন্তু এই গ্রামে, এই এলাকাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যার ফলে কিন্তু আজকের এই উত্তর ভাদিয়ালি ফুলতলা এলাকার মানুষ, আজকে শত শত মানুষ, আজকে বিক্ষুব্ধ মানুষ, তারা কিন্তু বিক্ষোভ করেছে, তারা আজকে মানববন্ধন করছে। তাদের দাবি এক, যে রাস্তা দিতে হবে। উপজেলা প্রশাসন বলেছে তাদের রাস্তার দাবির ন্যায্যতা, এটি সঠিক এবং দেয়া প্রয়োজন, কিন্তু একটি প্রতিপক্ষ বা এখান থেকে এই রাস্তাটি হচ্ছে না। আজকে তারা যদি রাস্তা না পায়, তাহলে তারা জেলা প্রশাসকের কাছে যাবে বলে জানিয়েছে। এই ছিল সর্বশেষ রিপা। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুমন জানাচ্ছিলেন মানববন্ধন ও বিক্ষোভের বিষয়ে।